আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যদিও এটা আমার বোনের বাড়ির শেষ ভিডিও। তো অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি শুরুতেই বলি। দেখা যায় একটার পর একটা কাজ করতেছিল, তো যেখান থেকে ভালো লাগছে সেখান থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। তো সেখান থেকে হিসেব করে দেখা যায় বেশ বড় হয়ে গেছে, এজন্য আমি সবার কাছে দুঃখিত। তো আমার বোন হচ্ছে এখন বিকেলবেলা আমরা গা গোসল দিয়ে একটা হাঁস জবাই করছিলাম। আমি কালকে ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। সেই হাঁসটারে সুন্দরভাবে বাছতে হবে, কাটতে হবে, ধুইতে হবে। আর এদিকে হচ্ছে আপা চাল ভিজায় রাখছে, আল্লা চাল আর হচ্ছে গিয়া 2 পট আল্লা চাল, 1 পট ভাতের চাল, তিন পট চাল একসাথে মিলাইয়া ভিজায় রাখছে। এটা দিয়ে আমরা চিতই পিঠা বানাবো। তো আমি কালকে বলছিলাম যে পিঠা বানাবেন আমার বোন, এটা তো সম্ভবই না। হ্যাঁ, আমার বোন আসলে হাজার কাজ থাকলেও তার ভিতরে তার ছেলে মেয়ে কী পছন্দ করে, আমার দুলাভাই কী পছন্দ করে, ওই জিনিসটা তার কাছে আগে থাকে সব সময়। হাজার কাজের ভিতরে একজন মেহমান আসলে তার কিভাবে আদর আপ্যায়ন করতে হয় সব কিছু তার ওটার ভিতরেই থাকে চিন্তাভাবনা। হ্যাঁ, তো 2 বোন মিলেমিশে যদি কাজ করি তাহলে হয়তো আর বেশি সময় লাগবে না। আর যদি সব কিছু আপা একা এক হাতে করতে যায় তাহলে বেশি সময় লেগে যাবে। তো ভাবলাম ছেলে তো এমনিতেও জ্বালায়, কান্না করে, আবার খেলা করে, তো ওই এর ফাঁকে ফাঁকে সব কিছু গোছাতে হয়। তো কিছু থাল বাসন আছিল, ওগুলো আমি ধোয়ার জন্য খালে চলে আসলাম। আর খালে এখন পানি একদমই কম। যেমন সন্ধ্যার আগে দিয়ে পানি একদম ভরা থাকে খালে, কিন্তু এখন তো কাজ করতে হবে। আপা সব কাজই কলের পানি দিয়েই করে, কিন্তু এখন কাজ একটু বেশি। আমরা না থাকলে যখন দেখা যায় 5টা থাল দিত, আর আমরা এখন সাফন একলাই নষ্ট করে 5টা। হ্যাঁ, তো সেই হিসেব করে আমি ভাবি যে খালের থেকে ধুয়ে আনাটাই এখন আমি মনে করি ভালো। অ্যাভেলেবেল মানুষের খালে কাজ করতেছে, কারোর কোনো সমস্যা নেই, তাহলে আমার আর কি সমস্যা। আপা আবার বেশিরভাগ কলে করে, এই কারণে আপা যখন খালে যায় তখন মনিরাও তার পিছনে যায়। তো ও যখন ঘুমে থাকে বা যখন কাছে না থাকে তখন ফাঁকাইয়া খালের থেকে করে যায়। আপা এমনি খালে গেলে ওই যে মেয়ে যায়, এই জন্য আর কি সে বেশিরভাগই খালের থেকে একটু দূরে দূরে থাকে। তো থালাবাটিগুলো এগুলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করছিলাম, তো এখান থেকে যেগুলো বেরোচ্ছে ওগুলাই ধুতে আসছি। আর আপা হচ্ছে গিয়ে আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই চলে আসবে, কিন্তু আসলে দিন শেষে একটুকু বৃষ্টি ছিল না, আমরা খুবই ভয় পাইছিলাম। আমি ঘুমাইও না তুমি, হ্যাঁ। তো আমরা ভয় পাইছিলাম যদি বৃষ্টি আসে তাহলে কি অবস্থা হবে। আপার হলো উপরে পাকঘর দিয়ে পানি পড়ে, এখন ওইভাবে করে ঠিক করে না। দেখা যায় এখন তো কি মাস, ফাল্গুন মাস চলতেছে, তো চৈত্র মাসের দিকে আর কি এগুলো সব কিছু ঠিক করে দেশ গ্রামে। যখন দিন বড় হয়, রোদের একটু তাপ হয়, তখন সব কিছু বর্ষা আসার আগে থেকে শুরু করে এই পাকঘর ঠিক করা। তো ওইভাবে করে এখনও গোছানো হয় না, তো খুবই ভয় লাগতেছিল। তো এদিকে আপা যে চাল বাটতেছে, পানি লয়ে চালগুলো বাটতেছে, এগুলো দিয়ে আমরা চিতই পিঠা বানাবো। আর আমি আর সালমান, মারুফ 3জনে মিলে, আপার অনেক লাকড়ি ছিল, ওই যে এই লাকড়িগুলো ছিল সবই বাইরে। তো সেই লাকড়িগুলো নিয়ে আসলাম ঘরের ভিতরে যাতে বৃষ্টিতে না ভিজে। হয়তো আমার আপাও না করছে আমার যে আনার দরকার নেই, ভিজলে ভিজুক, সমস্যা নেই, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছিল। তারপরে আমরা মা ছেলে, মারুফের ছিল, 3জনে আয়না রাইখা দিচ্ছি। এখন মাচার উপরে উঠাই দেব, সমস্যা নেই, সেই সময় আমাদের হাতে আছে। তো সালমান হচ্ছে ওর খালা বাড়তেছে, অনেক সুন্দর করে দেখাইতেছে। আর পাটাটা একটু ছোট হয়ে গেছে চালানটা যে, তারপরও আপার 22টা অভ্যাস আছে, তার কাছে তেমন বেশি সমস্যা না। কিন্তু আমরা যদি বাড়তে যেতাম তাহলে দেখা যায় সময়েরও বেশি প্রয়োজন হইতো, তারপরে কষ্টও হইতো অনেকটা বেশি। এই যে তোর সালমান, সাফওয়ান 2জনেই ওর খালার পিছ পিছ ঘুরতেছে। ওর খালা যা করে, আসলে ওর খালাও যেমন ওপরে মায়া করে, ওরাও অনেক মায়া করে। সাফওয়ান হচ্ছে গিয়ে চাল নিয়ে নিয়ে ওর খালামণিরে খাওয়াই দিছে কয়েকবার, আমারে দিল, সালমানরে দিল, সে নিজেও খাইছে। মানে হচ্ছে কি, ও চালটা খাইতে নেয়, যে একটা কেউ ধমক দিয়ে তখন যায় ধমক দেয় তারে হাতে, খা খা। হ্যাঁ, এরকমের অবস্থা ওর। আর আমার এখন হচ্ছে গিয়ে হাঁসটা বাঁচতে হবে। সাফওয়ানের এই 2 দিন ধরে ঠান্ডা জ্বর, এখন একটু ওরে ভালো দেখতেছেন, এই ভিডিওগুলো করা 2 দিন আগে। তো এখন আমি ছাড়তেছি, আর এই অবস্থায় সাফওয়ানের গায়ে জ্বর, ঠান্ডা, কাশি, ও শারীরিকভাবে বেশ ভালোই অসুস্থ। কিন্তু ও তো দুষ্টামি করে, এই জন্য বোঝা যায় না, কোলের থেকে নাইমা যায় হাঁটে, খেলে, এই জন্য বোঝা যায় না। আমি হচ্ছে গিয়ে হাঁসটায় যে আগে সুন্দরভাবে পোড়াইয়ে নিই, ওই যে
একটা একদম চুলের মতো একটা পশম থাকে সাদা সাদা, ওই পশমটা যদিও হাঁসটার ভিতরে একদমই নাই, তারপরও ছেঁকা দিলে কি একটা ওটা থেকে একটা তেল বের হয়, দেখতেও ভালো লাগে। আর হাঁস মানেই হচ্ছে তেল। হ্যাঁ, আমি এই যে সুন্দর করে এটার ছাইকা নিতেছি যাতে করে এটার ভিতরে আর পশম না থাকে। তো আমি এটা কাইটা সুন্দর করে ধুইয়া বানাইতে বানাইতে আপার ওদিকে চাল বাটাও শেষ হয়ে যাবে আশা করি, কারণ যেভাবে সে দ্রুত বাটে মাশাল্লাহ। হ্যাঁ, আর এইদিকে এই যে লাউ শাক থেকে আজকে আমরা কালকে দেখছিলেন যে 3টা লাউ পারছিলাম, তারপরে দেখি যে ওইখান থেকে সেম মনে হয় যে 8টা হবে না, 5-6টা লাউ একবারে ইঁদুরে কাইটা ফেলাইছে। সেগুলো ধরেন একটা লাউয়ের ভিতরে 1 কেজি বা 1.5 কেজি ওয়েট হয়েছে এরকমই। এত বড় বড় লাউগুলো কাইটা তারপর আপা আজকে সব দুপুরে গরুর দিয়ে দিছে। তো এত সুন্দরভাবে কলাই শাকের মতো আগাগুলো বের হয়েছে, দেখলে মন চায় একবারে খাইয়া ফেলাই। কিন্তু যখন না থাকে তখন আমাদের খাওয়ার চাহিদা থাকে বেশি, আর যখন অ্যাভেলেবেল বাড়িতে পাওয়া যায়, হাটে বাজারে সব জায়গায় পাওয়া যায়, তখন আর ওই খাওয়ানোর চাহিদা থাকে না। আর ওই জিনিসটার স্বাদও মনে হয় যেন কম লাগে এরকমের। তুমি ওইটা নিয়ে খেলো, আমি একটু কাজ করি। হ্যাঁ, আর ডাক দিবা না? দিবা। ছাপানোর শরীর ভালো না তো, সে কিছুক্ষণ পরে পরে। হ্যাঁ, টাকা নিয়ে তুমি খেলো খেলো। হ্যাঁ, সাফান খেলবে না, সে আমার কোলেই থাকবে। আমার হাত ব্যথা হয়ে গেছে, এক হাতে নিয়ে ওই অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছি। তো দুঃখিত, ও শারীরিকভাবে জ্বালাইতেছে, আমিও মানে ওর জ্বালার যন্ত্রণা আমিও ভুলা যেতেছি যে কি বলি আর কি না বলি। তো এই কাজের পাশাপাশি আপা কিন্তু আবার পিছনে মুড়ি ভাজতেছে তার জালের চুলায়, সেখানে চুলা জ্বালাইছে। আর এদিকে সিস্টেমগুলো বেশ ভালো লাগে, এক এক দিন এক একজনে ভাজে, সবাই মিলে চাল লাড়ে। আর সবারটা আমার আপা একলা ঢুলায়, এদিকে কেউ মুড়ি ঢুলাইতে পারে না। তো আপা একলা একলা ঢোলা, আপা যখন বাবা বাজবো তখন দেখা যায় আপাটা সবাই লাইড়ে ছেড়ে দিব, মানে ভালোই লাগে। তো আমার এই যে আমি হাঁসটা বাছতেছি, বাছা হয়ে গেছে, এখন কাইটা নিতেছি। আপারও চাল বাটা প্রায় অনেকটা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আমরা চিতই পিঠা দিয়ে খাবো খেজুরের গুড় দিয়ে, আর হাঁসের মাংস রান্না করব, এটার সাথে আমরা পোলাও রান্না করব। তো ওই হিসেবে পেঁয়াজ সব কিছু কাটা মশলা বাটা গোছানো হয়ে গেছে। আর এই ফাঁকে আবার এই যে মারুফে অনেকগুলা মাছ ধরে নিয়ে আসছে। এখানে হচ্ছে সব পদের মাছ মিলানো, বাইং মাছ আছে, বাইলা মাছ, টাকি মাছ, দুইটা একটা অনেক মাছ আছে, আর আছে বিশেষ করে পুঁটি মাছ। তো এই সমস্ত মাছগুলো নিয়ে আসছে খালের থেকে ধরে। এখন খালের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখছিলেন যে আমি থালা বাসন ধুতে গেছিলাম তখন। হ্যাঁ, অনেক পানি শুকিয়ে গেছে, যার কারণে ওরা মাছগুলো খুব সহজে ধরতে পারছে। আর আরেকটা মাছ আনছে, সেটা হলো অনেক বড় বড় চিংড়ি মাছ আনছে, একদম কাদা মাখা। তো আপা চিল্লাচিল্লি করছে, পরে ওরা কলে ধুইতে নিয়ে গেছে। তো সেই মাছগুলো আমি দেখাম আপনাদেরকে, যে অনেক বড় বড় চিংড়ি মাছ ধরছে। এগুলা আমরা তো কখনো ধরিও নাই, আর কাউরে ধরতেও দেখে নাই। আমার বোনের বাড়িতে আসলে ওই যে ছেলেরা ধরে, ওইটা দেখলে আর কি অনেক ভালো লাগে। তো দুই বোন একসাথে সব গোছানো শেষ করলাম, এখন রান্নার জন্য চুলাটা জ্বালাইছি সন্ধ্যাবেলা। সালমান হচ্ছে দুপুরে পরের থেকেই বায়না করতেছে, খালামণি আমার একটু চা বানাই দাও, আমার একটু চা বানাই দাও। আসলে সালমানের অনেক চা পছন্দ, এটা শিখছে ওর দাদি নানি থেকে, ওর নানি দাদি সবাই চা খায়, ওইখান থেকে ও শিখছে। তো আমার বোন বলতেছে চুলা যখন জ্বালামো নামবো তখন তোমার বানাই দিমনি। তো চুলা জ্বালানোর সাথে সাথে আগে ওর জন্য চা বানাইছে, আর এখানে এক চুলায় হাঁসটা দিয়ে দিছে পিঠা বানানোর জন্য। এটা আবার সয়াবিন তেল, লাউ পাতা, হ্যাঁ মো দাঁড়াও, লাউ পাতা করে মাখায় তারপরে রাইখা দিতেছে, যাতে পিঠাটার যে গোলাটা গলছে, শুধু লবণ দিয়ে গোলাটা গোলায় রাখছে। আর একটু কুসুম গরম পানি দিছিল, আর চালটা তো দেখলেন পাটাই বাড়ছে। আর এভাবে করে যদি চিতই পিঠা বানায়, পিঠাটা একদম নরম তুলতুলে থাকে আর অনেক ফুলে। পিঠাটা খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্য বেশি। যে কোনো জিনিসই দেখতে যদি ভালো না লাগে, তার সেটা খাইতেও ভালো লাগে না। কিন্তু এত সুন্দর করে এভাবেই সবসময় পিঠা বানায় আপা, দেখলে অবশ্য খাইতেও মনে চায়। হ্যাঁ মা, বিড়াল আসবে, কথা বলো না, বিড়াল আসবে কিন্তু। তো এই খোলা হচ্ছে একদম প্রথম খোলা, কিন্তু দেখলে তো বোঝাই যাইতেছে যে হ্যাঁ পিঠাটার ভিতরেও হয়েছে, উপরটা অনেক ফুলছে। আর আমি যখন পিঠা বানাই তখন দেখা যায় 5-6 খোলা দিলে পরে সেটা নষ্টই হতে থাকে, ফুলে না, কাঁচা থাকে এরকমের।
আসলে হতে পারে এক মার পেটের দুই বোন, কিন্তু কাজে সম্পূর্ণ আলাদা। আপা আমার থেকে সব দিক দিয়ে সব গুণের অধিকারী, কিন্তু আমি অলস না, দেখা যায় আমার অভিজ্ঞতা কম। আপার থেকে আমার অভিজ্ঞতা কম, সেটা আমি স্বীকার করি, আপনারা যে যাই বলেন। হ্যাঁ, চোখে কি গেছে? কত সুতা যে এখন দিব সাফনে, তুমি তো কোলে আসো, আম্মু নিয়ে হাঁটতেছি তারপরে। তো এদিকে আমি আবার এই যে হাঁসের মাংসটা কষানোর জন্য সব মশলাগুলো দিয়ে কষাইতেছি। পেঁয়াজটা সুন্দরভাবে ভাইজে নিছি, আদা রসুন আপার ফ্রিজে বাটা ছিল, সে একসাথে যে বাটে কম হলেও 1 সপ্তাহ 10 দিন 15 দিন খাইতে পারে। আর হচ্ছে যে বিকালবেলা দুপুরের পরে আপা জিরা, দারচিনি, এলাচ, লং এরকমের যে মশলাগুলো বাটা লাগে সব বাইটা গুঁড়া করে রাখা দিছে। আর এখানে যে একটার পর একটা করে 2-3 খোলা পিঠা হয়েছে ভাজা, কিন্তু সবই পোলাপানে নিয়ে যেতেছে আর খাইতেছে হাতে হাতে। অলরেডি আমিও কিন্তু 2-3টা খাইয়া ফেলাইছি। একটু লবণটা কম দিলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে, নতুন চালের পিঠা, এই জন্য খুবই ভালো লাগে। আর এত কিছু আয়োজন করছে শুধুমাত্র সালমানের জন্য, যে সালমান খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা অনেক পছন্দ করে। একলা যখন থাকে তখন আবার পোলাও কোরমা দিলেও খাইতে চায় না, সেটাও নাকি ওর কাছে ভালো লাগে না। কিন্তু যখন আমি কোথাও যাই, আমার বোনের বাড়িতে, বাপের বাড়িতে, যখন মানুষজন বেশি থাকে যেখানে, ও যদি সেখানে থাকে, ওরে আমি মরিচ দিয়ে যদি ভাত দিও তাও খায়। হ্যাঁ, কিন্তু যখন ও একলা থাকে, আমি জানি না কেন এরকমের করে। আমার এই বোনের ছেলেগুলোর সাথে ও সব কিছু দিয়ে মাশাল্লাহ যাই খায় আলহামদুলিল্লাহ, কিন্তু একলা থাকলে পুরা এমন ভাব করে যে ওই তিন মাদ্রাসায় থাকে, যখন ফোনে কথা বলি, আম্মু তুমি কেমন আছো, এমন ছোট করে বলে যে জি আলহামদুলিল্লাহ। আপনারা তো কেউ বুঝবেনই না, কিন্তু আমার তো বলতে বলতে এখন অভ্যাস হয়ে গেছে, আমি বুঝি যে হ্যাঁ এটাই বলছে, এরকমের অবস্থা। তো যাই হোক, যেভাবেই থাক, এখন পর্যন্ত একতালের আছে, যেটা বলি সেটা শোনো, এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া করি আল্লাহর দরবারে। আর আপনারাও তো সবাই অনেক দোয়া করেন, এই জিনিসটাই বেশি ভালো লাগে যে আল্লাহ হয়তো আমার উসিলাতে না হোক, আপনাদের উসিলাতে হোক, আপনাদের দোয়ার উসিলাতে হোক, আল্লাহ যেন ওরে কবুল করে। হ্যাঁ, এই যে দেখেন না, এখন এই যে মারুফের সাথে খাইতেছি, আর এটা যদি আমাদের বাড়িতে বসে ওরে দিতাম, ও জীবনেও খাইতো না, 1টা 2টা খাইতো, বলার পর আম্মা কী বানাইছো ভালো লাগে না, কিন্তু এখানে বসে মাশাল্লাহ খাইতেছে। সে পিঠা দিল, আমার বোনের মনে মানে না, আমি বলছিলাম যে তুমি ওরে চা দিও না, ওর শুধু চোখের ক্ষুধা আর কিছুই না। তারপরে সে চাটা খাইলেও না, ওইভাবে করে ঠান্ডা হয়ে গেছে, পরে আমি খাইয়া ফেলাইছিলাম। আর এখানে যে আপা মাছগুলো সুন্দরভাবে কাইটা ধুয়ে রাইখা দিছে, টাকি মাছ, ব্যাং মাছ মেলানো আছে, দেখা যায় ওই বড় যে মাছটা হয় ওই মাছটা একদিন করা যাবে, আর পুঁটি মাছগুলোও একদিন করা যাবে, এরকমের। তো এই যে সাফওয়ানও চাইতেছে, ও নেয় পিঠাটা গুড়ের সাথে লাগাইয়া, শুধু গুড়টা খাইয়া ফেলায়, তারপর আবার আসে, এরকমের করে সে দুষ্টমি করতেছে। এদিকে হাঁসের মাংসটা প্রায় অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসছে, কারণ নাড়াচাড়া দিলে তো বোঝাই যায়, যে রান্না করে সে তো অবশ্যই বুঝে। তো আমিও কম বেশি রান্না করছি, সেজন্য আমার আইডিয়াতে আমি বুঝি যে এখন মোটামুটি সিদ্ধ হয়ে আসে অনেকটাই। তো হাঁসের মাংস দিয়ে আমরা পোলাও খাবো, আর খেজুরের গুড় দিয়ে আমরা চিতই পিঠা খাবো। আর এদিকে হচ্ছে অ্যাভেলেবেল খেজুরের গুড় পাওয়া যায় সব সময়, যেমন আপাদের আত্মীয় স্বজনের ভিতরে খেজুরের গাছ কাটে, তারা নিজেরাই রস জাল দিয়ে খেজুরের গুড় বের করে, এই জন্য একদম খাঁটি খেজুরের গুড়টা পাওয়া যায়। আর এটার সাথে কোনো ভেজাল দেওয়ার মতো সুযোগ নাই। যেমন আবার মানুষের মনের খবর বলা যায় না, হ্যাঁ, মানুষের উপরে থাকে এক, ভিতরে আরেক। তো উপরেরটা আমরা সবাই দেখি, বা আমাদেরটাও সবাই দেখে, কিন্তু মানুষের মনের খবরটা কেউই জানে না, একমাত্র আল্লাহ মালিক ছাড়া। কিন্তু হ্যাঁ, যে যার থেকে গুড়টা আনা হয়েছে সে সবসময় বলে যে কখনোই আমি ভেজাল দিয়ে অসৎ জিনিস আমি বেচি না। হ্যাঁ, সেই হিসেবে বললাম যে আর কি এটা খাঁটি খেজুরের গুড়। তো এখানে আসার পরে যে দেখেন না কি করছে সাফন, আবার দেখাইতেছে আমারে, ওর খালার পিঠাগুলো দেখে আমার মন ভরে গেছে, খাবো কি আমি, এত সুন্দর করে একদম নরম সাদা তুলতুলে, একদম যে মানুষের অনেকে আছে না মেডিসিন দিয়ে খাবার সোডা দিয়ে যে বানায়, সেরকমের মনে হইতেছে। আসলে তো না, এটা আমরা খাবো দেখে সুন্দরভাবে একদম তাৎপর্য মতো বানাইলাম, আর খাইয়া সব পোলাপানে মাসাল্লাহ ওরাও মন ভরে। তো আমি সকালবেলা কথা বলতেছি, পাখির ডাক, হাঁস মুরগির শব্দ, তারপরে দেখা যায় মানুষের হইচই কম,
সাফওয়ানের একটু চিল্লাচিল্লি শুনছেন আপনারা, এই জন্য আমি সবার কাছে দুঃখিত। তো পাখির ডাকগুলো শুনতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, সরাসরি যে শুনে। আর আমি কথা বলতেছি, এদিকে যে চারপাশে ফুলগুলা ফুটছে না, এত গ্রান, তো সকালবেলা তো মাথা ধরে গেছে আমার গ্রানে। তো আপা সারাদিন সকালবেলা ফজরের আজানের পরে আপার বড় জালের মুড়িগুলো ভাজে, কাজ করছে, কাজের ফাঁকে ফাঁকে আমি ছিলাম দেখে হয়তো এই সুযোগটা আপা পাইছে, না হলে তো আর পাইতো না। কাজ করছে ফাঁকে ফাঁকে যে মুড়ি চাইল যা শাকিলা বা আপা হেরা সবাই লাইরে ছেড়ে দিচ্ছে। আপা হচ্ছে যে সমকার চাইলটা হইতো ওই সমকা যায় ঢুলাই সারাটা দিন পার করছে। এখন হচ্ছে গিয়ে শেষ সময়, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় এমন একটা অবস্থা, সারাদিন যেই কাজ করে, আমরা যদি একদিন এভাবে কাজ করতাম, দিনের বেলা কাজ করলে রাতের বেলার বিছানা থেকে ওঠার শক্তি থাকতো না। কি আব্বু, বাসা যাবা? আচ্ছা চলো। দেখা যায় আমাদের আর সেই সুযোগ থাকতো না, কিন্তু আপাতত আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন সুস্থ রাখছে, সমস্ত কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে আসতে পারে। কি বাবা, শরীরটা আবার ভালো না, কিন্তু আমার তো সময় হয়ে গেছে আপনাদের সাথে কথা বলার, যে কথা এখন যদি না বলে আর সুযোগ হবে না। কি আব্বু, কি? আচ্ছা এই যে চলো, চুলকায়, পা চুলকায়। তো এই যে মুড়িগুলো ভাজে সারাদিন এরকমের একদম সাদা মুড়ি হয়েছে। আমি হচ্ছে আপনাদের সাথে একদম নিলাম, কম হলে 5 বার, 5 বারের বেশি হবে। কাটতেছি আবার শুরু করতেছি, আবার কাটতেছি আবার শুরু করতেছি, এরকমও করতেছি। সাফওয়ান আজকে আসলে অনেক অসুস্থ, যেহেতু সামনে 2 দিন পরে রমজান মাস চলে আসছে, তো সেই হিসেবে সব কিছু আমার মানে গোছাতে হবে। তো এই জন্য ভাবতেছি যে যাতে করে আমি আজকে ভিডিওটা দিতে পারি। তো সাফওয়ানের কারণে আজকে হয়ে উঠতে পারতেছি না আমি, এরকমের একটা অবস্থা। তো যাই হোক, মোটামুটি এখন ওরা ঘুম পাইলাম, তারপরে আবার এই যে কথা বলতে চলে আসলাম। মুড়িগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন, আর আমাদের ওদিকে রান্না চুলায়, রান্নাটাও আমাদের শেষ। তো ভাবলাম যে আপারও মুড়ি ভাজা শেষ, আমাদের রান্নাও শেষ। আমি ওদিকে গুছাইছি, আপা ফাঁকে ফাঁকে ওদিকেও করছে, এখানেও করছে। তো দুজনে আজকে সারাদিন অনেকটা প্রেশারের উপরে ছিলাম। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই চলে যাব ইনশাল্লাহ, আমাদের চিন্তাভাবনা এরকমের আছে। তো 2 খোলা মুড়ি এখানে আলাদা রেখে দিছে, এটা হচ্ছে আমাকে দেওয়ার জন্য। এই 2 খোলা ওইভাবে করে ভাজে, যে আমারে দিব সেজন্য। তো মুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর কোনো চাল টাল ছিল না এটার ভিতরে, একদম ফ্রেশ টাটকা। আর এটা খাইতেও একদম অনেক মজা হয়, হাতের চালের মুড়ি আমার মা যেভাবে ভাজে আমি দেখি, তো সেই হিসেবে আর কি। তো ওইদিকে আমাদের পোলাওটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে মুরগি না, হাঁসের মাংসের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে করে একটু ওইটাও মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চা কাচ্চা তো খাবে এই জন্য। তো উপর দিয়ে এই জন্য কিন্তু ওই মানে অনেক সময় ধরে এভাবে চুলার উপরে ছিল, যার কারণে উপরে একটু ঝোলটা পাতলা মনে হইতেছে। আসলে কিন্তু না, যে চামিচ দিয়ে নাড়া দিলে ঝোলটা একদম যে আসল যে একটা ওইটা কিন্তু বের হবে। তো আমি যে লুচমিটা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, এক হাত দিয়ে আসলে অনেক ভারী ছিল তাই। হ্যাঁ, আর কি। তো আমরা এখন রাতে খাওয়া দাওয়া করবো, সকালবেলা আবার আমাদের শ্বশুর বাড়িতে চলে যাব আমার বাড়ির কেন্দি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সালমানও ঘুমাইতেছে।